বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবারও এই যে এখন সকাল থেকেই আজকে ভীষণ ঘন বর্ষা শুরু হয়েছে আমাদের এখানে। আর বর্ষা এই যে একটু কমে যাচ্ছে, তার মধ্যে আবার হচ্ছে, আর চারিধারে আবার অনেকটা জল হয়ে গেছে। তো এর মধ্যেই আমি আজকে যাচ্ছি আমাদের গ্রামে কচু শাক আর কচুরলতি যেটা হয়েছে সেটাই তুলতে। তো আজ আর মামি শাশুড়িকে নিয়ে যাচ্ছি না, আজ আমি একাই যাচ্ছি কচুর শাক আর কচুরলতি তুলতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন, যে আমি আমাদের গ্রামে কিভাবে আমরা কচুরলতি তুলি, কচু শাক তুলি কিনা। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা যাচ্ছি, আর যেতে যেতে তার মধ্যে এই যে ঘন বর্ষাও শুরু হয়ে গেল অনেকটা। তো চলে আসলাম আমাদের কচু আর কচুরলতি দুটোই তুলতে। আসলে এইসব জায়গা আমি কখনো নামিনি, তো তবু আজকে নামছি, কারণ কচুরলতি আর আগের দিন এই যে কচুটা খেয়েছিলাম আমরা, ওটা অনেক ভালো খেয়েছিলাম। তো তার জন্য ভাবলাম ঠিক আছে আজকে আবারও একটু তুলি। বাবা, একদম পুরো ঘাস জঙ্গল ভরে গেছে এখানে। আর এর মধ্যেই কচুরলতি কচু শাকটাই বেশি আছে। তো আজকে আর এখান থেকে তুলবো না, আজকে আরও সামনে যাব, সামনে গিয়ে ওইখান থেকে তুলবো। আর একটু বর্ষা বর্ষা হয়েছে, আগের দিন এতটা কাদা কাদা ছিল না, আজকে কিন্তু অনেকটাই কাদা হয়ে গেছে। আর চটি একদম ঢুকে যাচ্ছে ভিতরে। আর এর মধ্যে এই যে এখানে ভালোই কচুরলতি আছে মোটামুটি। এই যে বন্ধুরা একটা তুলতে পারলাম, তো এইভাবে বাকিগুলো তুলে নিয়ে নিই আগে। আর বন্ধুরা কচুরলতি তুলতে তুলতে এই যে এখানে অনেক সুন্দর হেলাঞ্চো শাকও দেখলাম এই যে। তো ভাবলাম ঠিক আছে কিছু হেলাঞ্চো শাকও নিয়ে যাই, এটাও ঘরে গিয়ে রান্না করে খেতে পারবো। আর এইসব শাক পাতা, হেলাঞ্চো শাক, কমলি শাক, এইসব কিন্তু আমাদের গ্রামে অনেকটাই পাওয়া যায়। তো এই যে একটা একটা করে তুলে নিচ্ছি আমি। কাছে নিয়ে আসো, আমি ভালো করে হেলাঞ্চো শাকগুলো একটু দেখাই। এখানে তো তোলা হয়ে গেছে, তবুও এই যে কিছু কিছু আছে। তো এই যে হচ্ছে হেলাঞ্চো শাক। তো এরকম করে করে দেখুন, এই যে এরকম টুকরো করে করে আমি আগে শাকগুলো তুলে নিই। আর বন্ধুরা এখানে বর্ষা হয়ে এতটা কাদা হয়ে গেছে যে এখন পা একদম পুরো ভিতরেই ঢুকে যাচ্ছে। হেলাঞ্চো শাকটা কিন্তু খাওয়ার জন্য অনেক ভালো, শরীরের জন্য। তো আমাদের আরও সবথেকে ভালো কি, আমরা কোনো সারের কোনো জিনিস আমরা তেমন বেশি খাই না। আজকাল কিন্তু বাজারে যেসব সবজি আসে সেই সবে কিন্তু বেশি হয় সার। আর এই যে যে আমরা শাক পাতা যেগুলো খাচ্ছি, দেখুন এগুলো কিন্তু একদম বিনা সারের। এই যে দেখতে পারবেন কত সুন্দর হয়েছে শাকগুলো। তুলতে আসলাম একটা কিছু, তার মধ্যে আরও অন্য কিছু তোলা শুরু হয়ে গেলাম। দেখি এই যে তো বন্ধুরা এই যে হেলাঞ্চো শাক আমি এই কটাই পেয়েছি, আর বেশি পেলাম না, কারণ অনেক দিন হয়ে গেছে, আমরা আজ থেকে তো হেলাঞ্চো শাক খাচ্ছি না, অনেক দিন হয়ে গেছে। তো এই কটাই তুলতে পেরেছি, তবু আমাদের একবার হয়ে যাবে। এর ভিতরে যদি ছোটো একটা কলা কেটে দিই তো আমাদের একবার হয়ে যাবে, মাছ দিয়ে কলা দিয়ে হেলাঞ্চো শাক দিয়ে একবার হয়ে যাবে। তো ঠিক আছে, হেলাঞ্চো শাক যত কটা তুলেছি ঠিক আছে। এখন এই যে কচুরলতিগুলো আগে তুলে নিই। তো বন্ধুরা এই যে বেশ ভালো বড় একটা কচুরলতি কিন্তু পেয়েছি আমি। এই যে বাবা,
এই যে দেখুন এরকম মোটা মোটা আর এত লম্বা লম্বা একটা একটা কচুরলতি আমাদের গ্রামে কিন্তু। আর তারপর আর মানে তেমন বেশি দেখা যাচ্ছে না এখন, মানে এইরকম হয়ে গেছে, কাদা এসে সব ডেবে ডেবে ভিতরে চলে গেছে। আর মেন কি হয়েছে, এর সামনে বেশি হয়ে গেছে এখন গাঁঠি হয়ে গেছে, কচুর যে গাঁঠিটা থাকে সেইটাই এখন বেশি হয়ে গেছে। এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন, এই যে তো আমরা পিছন থেকেও খেতে পারবো আর এই গাঁঠিটাও খেতে পারবো আমরা, এইটাও আমরা রান্না করে খেতে পারি। এইটা আরও বেশি স্বাদ, কচুরলতির থেকে গাঁঠিটা খেতে আরও বেশি স্বাদ লাগে। আমার কাছে তো ভালো লাগে, এখন কার কাছে কীরকম লাগে সে তো বলতে পারবো না। এগুলো বাড়ি নিয়ে ভালোভাবে আবার ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা হয়ে গেল কচুরলতি তোলা। এই যে কচুটা তুলতে যাচ্ছি না, কারণ এতটা কাদা হয়েছে আমি বুঝতে পারিনি। আর হেলাঞ্চো শাক আর কচুরলতি নিয়েই এই যে ঘরে যাচ্ছি। আর একটা জিনিস দেখাই আপনাদের বন্ধুরা, এই কাদার মধ্যে নেমে আমার চটি গেছে ছিঁড়ে। তো আর একটা চটি যে কাদার মধ্যে কোথায় গেছে সে বলতেই পারছি না। তো নামি না এইসব জায়গায়, এই যে প্রথমবার আজকে নামলাম, তো নামার পর আজকে যা অবস্থা হলো, মানে সারা জীবনে আর কচুর খেতে আমি নামবো না। তো ঠিক আছে বন্ধুরা, বাড়ির দিকে যাই, এইসব সব এখন ধোবো ঘরে গিয়ে। তো ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর কচুরলতি পড়েও যাচ্ছে আমার, বাবা। আর কচুরলতি আমি বেশিটা তুললাম না, কারণ বন্ধুরা এটা দিয়ে আমি পাতায় দেবো, তার জন্য আমি বেশি তুললাম না। এটা কচুরলতিটা পাতায় খাবো। ওই বাবা, হাঁপিয়ে গেছি কাদার মধ্যে নেমে, কোনোদিন নামি না, এই যে জীবনে প্রথম আজকে এই যে কাদার মধ্যে নামলাম শুধু খাওয়ার জন্য কচুরলতি। আর কচু খেতে নেমে চটিও হারিয়ে আসলাম আজকে, আমার মানে এইরকম অবস্থা, চটি টটি ছিঁড়ে টিড়ে তারপর আসতে হলো। আর এইখানে সারা জায়গা বন্ধুরা খালি লজ্জাবতী গাছ, এই যে দেখুন কতটা ভরা আছে, এর ভিতরে পাড়া দিলেই কাটা ফুটবে পায়। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এতটা কষ্ট করেছি কি বলবো আজকে। আর মা বাবা কেউ মানে বাড়িতে নেই, শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নেই, বাড়িতে থাকলে আজকে আমাকে দিত ভীষণ, কারণ মা বাবা অতটা আমাকে এইসব জায়গায় নামতে দেয় না। বাবাই বেশি কচুরলতি, বাবা আর মাই তুলে নিয়ে আসে। আমি সত্যি কথা বলতে কি, আমি কোনো দিনও আজ পর্যন্ত কচুরলতি তুলতে আসিনি, আজকেই এই যে প্রথমবার। তো ঠিক আছে, বাড়ির দিকে যাই এখন। মানে কি দিন আসলো আমার বন্ধুরা, চটি চটি হারিয়ে কাদার মধ্যে হারিয়ে খেয়ে তারপর এখন খালি পায়ে বাড়ি হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে, পা একদম খালি, একদম অবস্থা এতটা খারাপ আজকে কি বলবো। আর মনে থাকলে কোনো দিন কচুর খেতে কখনো নামবো না, মানে এইরকম অবস্থা হয়েছে আজকে। এই দেখো, এই যে এই গাছগুলো একজনের ঘর থেকে এনেছিলাম চেয়ে, তারপর গাছে যে ফুল ফুটেছে খালি দেখুন বন্ধুরা, এত সুন্দর ফুলটা লাগে, একদম গোলাপি কালার। আর এই যে এইখানেও এই যে ফুটেছে, এই যে দেখুন কি দারুণ লাগে কালারটা, ভীষণ ভালো লাগে এই কালারটা সত্যি। তো ঠিক আছে, কাদা টাদা মাখিয়ে বাড়ির দিকে চললাম, কি বাড়ি চলেই আসলাম দিচ্ছি। তো কাদাগুলো ছাড়ানোর পর তারপর এটা ভালো করে পরিষ্কার হবে। আর আমি তেমন বেশি তুলতেও পারি না। ঠিক আছে, কচুরলতি টতিগুলো আগে ভালো করে ধুয়ে নিই আর নিজেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিই। কাদায় একদম মানে জমিতে কচু ক্ষেতের মধ্যে গিয়ে কাদায় একদম পুরো ভূত হয়ে এসেছি আমি।
মানে দেখা যাচ্ছে না, আজকে ঘরে আমাকে কেউ যদি দেখে না, দেখে ভয় পাবে যে কি অবস্থা। তো ঠিক আছে বন্ধুরা, দেখি আগে কচুরলতি টতিগুলো ভালো করে ধুয়ে তারপর ঘরে যাই। বন্ধুরা, কচুরলতি তুলে তুলে নেওয়ার পর ঘরে এসে এই যে চেঞ্জও করে নিয়েছি। তারপর ঘরে এসে মানে দেখি কি যে আমার জন্য বড় একটা গিফট আসছে। তো গিফটটা কি আপনাদের সাথে একটু খুলে শেয়ার করি। তো বাইরে থেকে দেখে কিছুটা বোঝা যাচ্ছে যে এর মধ্যে কি আছে। বাবা টাইট। সবাই হয়তো বুঝেই গেছে এর মধ্যে কি আছে, আর ওয়েটও আছে পুরো। শানু কি এর ভিতরে? প্লেট। প্লেট? হ্যাঁ প্লেট। হ্যাঁ। দেখি তো কি বেরোয়। এই যে কি বলো? তো বন্ধুরা, এর মধ্যে হচ্ছে গিয়ে ডিনার সেট। তো ডিনার সেটে কি কি আছে দেখি। এইটা হচ্ছে আমাকে আজকে গিফট করেছে আমার হাজবেন্ড। বাটি। হ্যাঁ, তো এই যে ডিনার সেটে আছে ছোট ছোট 3টে বাটি, আর এখানে 3টে বাটি, মানে 6টা বাটি। তো সবকটা আর বের করছি না। তারপর আছে এই যে, বাবা উঠানো যায় না, 6টা স্পুন আমার জন্য। তোমার জন্য? তুমি দিয়ে কি করবা এগুলো দিয়ে? এটা কি বের করা যাবে? হ্যাঁ, এটা তো ভাঙাই লাগবে, বের করা যাচ্ছে না তো। এটা না, এটা হচ্ছে লবণ রাখার জন্য। এটা কি সুন্দর ছোট ছোট। এর ভিতরে লবণ রাখবো, তারপরে এরকম করে বন্ধ করব, তারপরে এরকম এরকম করে নেব। ঠিক আছে? ওইটাও সেম, দুটো লবণ রাখাটা। ঠিক আছে? তারপরে আছে গিয়ে এই যে প্লেট। ওয়াও, কি সুন্দর প্লেট। এই প্লেটে শানু কিরকম করে ভাত খাবে? এরকম করে। কিরকম খাবা? এটা দিয়ে কি হবে? এটা দিয়ে খেলবা তো। এরকম করে করে এখানে 3টে, আর ওই পাশে না অন্য অন্য সাইজ দেখি। তো 3টে ছোট সাইজ, আর এই সাইজগুলো কি সাইজ? এটাও ছোট সাইজ। 6টা এই ছোট সাইজের প্লেট, আর একটা বড় সাইজের প্লেট। এরকম কি হলো? তারপর দেখা যাচ্ছে, বাবা বাবা তুমি একটু সরো, আমি বের করি না, আমি হেল্প করতে হবে না। নিতে পারতা তুমি। আর পুরো বের করা যাচ্ছে না। এই যে এর থেকে আর একটুখানি ছোট সাইজের এই যে প্লেট, এইগুলো 6টা আছে। আর এই যে দুটো বড় বড় বাটি, যেটার ভিতরে তরকারি টরকারি রাখা যাবে রান্না করার পর। আর এই যে এই ছোট বাটি দেখিয়েছিলাম, তার থেকে আর একটুখানি বড় সাইজের 6টা বাটি। এই যে আর কিছুই নেই, এই কটা জিনিসই আছে ডিনার সেটে। আর একদম বক্স এই যে খালি। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এর মধ্যে এই বড় প্লেট একটা কেন, আর বাকি তো দেয়নি। আমরা একটা কথা বলি বন্ধুরা, একটু ভাত খাওয়ার জন্য বেশি ছোট হয়ে গেছে না। আমরা হচ্ছে গ্রামের মানুষ, আমরা একটু বড় বড় প্লেটে ভাত খাবো। আর এই প্লেটগুলো একটু বেশি ছোট ছোট লাগে আমার কাছে। তো এইগুলো হচ্ছে আমাকে আজকে আমার হাজবেন্ড গিফট করেছে।
তো হাজব্যান্ডকে থ্যাংক ইউ। তো ঠিক আছে বন্ধুরা, কচুরলতি তুলে তুলে এসে এইসব সব বেডটের করে ভীষণ কষ্ট হয়ে গেছে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ছেলেটাও ভিডিওর মাঝখানে ভীষণ দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এইসব এখন গুছিয়ে টুছিয়ে রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওটা বেরোবে না পাপা, কেন বের করছো? ওর ভিতরে এরকম করে আবার সাজিয়ে রেখে দেবো, দাও।